কেটে নিয়ে তারপরে ধর্ষণটা করা হয়। আঘাতের চিহ্ন ব্লেড ইউজ করা হয়েছে, এটা আপনি দেখেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ আমি আসসালামু আলাইকুম সামান্য দর্শক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে, নেট দুনিয়া তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। প্রিয় দর্শক, আজকে এমন কিছু বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরবো আসিয়ার বিষয় এবং মাগুরা সেই শিশুটির বিষয়ে। বিস্তারিত শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। একটা বাচ্চার লজ্জাস্থান খুবই ছোট হয়, আমি একদম খোলামেলায় বলি, একটু খুবই ছোট হয়। নর্মালি খুব ছোট হয়, তো যেহেতু 8 বছরের বাচ্চা, সেহেতু ব্লেড দিয়ে না কাটাতে সে কমফোর্ট জোন আর কি করতেছিল না, এর জন্য কেটে নিয়ে তারপরে ধর্ষণটা করা হয়। আপনারা তো আসিয়াকে সামনাসামনি দেখেছেন। আসলে আমরা জেনেছি যে ওর শরীরে নাকি বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ব্লেড ইউজ করা হয়েছে, এটা আপনি দেখেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ আমি যখন তার চোখের পাতা খুলেছে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়ে গত 5 দিন থেকে অচেতন ছিল সে। অবশেষে আজ সে প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ব্লেড টাইপের, এটা ছুরি না। যেভাবে স্ক্র্যাচ করা হয়েছে, যেভাবে পেরিনিয়ামে যদি না আমি শোনা উচিত যে যদি কেউ যদি মানে পেনিট্রেশনও করতে চায় তাহলে তো ওটা ছেঁড়া বেড়া হয়ে যাবে, ছেঁড়া বেড়া কিছু ছিল না। আর যদি আপনার মানে ও যদি পেনিট্রেশন কেটে করতে চায়, অনেক সময় অনেক মানে এরকম দেখা যায় লোকজন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। মাগুরা সেই শিশুটি আসিয়ার বিষয়ে আমরা ডাক্তারের পরামর্শটা দেখেছি। ডাক্তারের যে কথাটা বলেছে অবশ্যই হৃদয় কেঁপে গেছে, কেননা ডাক্তার স্পষ্ট বলছে সেখানে ব্লেড ব্যবহার করা হয়েছে। অর্থাৎ 8 বছরের শিশু, এই শিশুটির কি নির্মমতা তার উপর দিয়ে চলে গিয়েছে। কখনো সে বুঝতে পারেনি যে এমনটি তার সাথে হবে, কেননা তার সাথে এমনটি হওয়ার কখনো কথাই ছিল না। বর্তমানে তার সাথে এমন হওয়ার বিষয়টি অবশ্যই আমরা এমন কঠোর চোখে দেখছি যে সারা বিশ্বে মানুষ এত নিন্দা জানাচ্ছে সেই দর্শকদের উপরে। প্রিয় দর্শক, আমরা চাই তাদের সর্বোচ্চ শাস্তি, কেননা এর শাস্তি দৃষ্টান্ত হওয়া উচিত। যেহেতু দৃষ্টান্তমূলক কাজ করেছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার যোগ্য, অবশ্যই আমরা চাই যে এটার আইনি সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং সর্বোত্তম শাস্তির মাধ্যমে জাতিকে সজাগ করে দেওয়া হোক যে এরকম কর্মকাণ্ড করলে কি হতে পারে। প্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।